নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সন্ধেবেলা চায়ের সাথে বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় একটু মুখরোচক নোনতা কিছু হলে কিন্তু বেশ জমে যায়। আর তা যদি হয় নিজেদের হাতে বানানো স্বাস্থ্যকর ডালমুট, তাহলে তো কথাই নেই। আমার আজকের রেসিপি ছোলার ডালের ডালমুট। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেটাকে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 1/2 লিটার মতন জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এটাকে ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে ঢাকা দিয়ে এটা আমি রেখে দিচ্ছি ওভারনাইট। গতকাল রাতে আমি এটা ভিজিয়েছিলাম। দেখুন সকালবেলায় ডালগুলো কীরকম ফুলে গিয়েছে। এবার আরও একবার এই জলটা ফেলে ভালোভাবে ধুয়ে নিলাম ডালটাকে। এবার একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ডালগুলোকে ছড়িয়ে আমি একটু শুকোতে দেব। বিভিন্নভাবে শুকিয়ে নেওয়া যেতে পারে, ঘন্টাখানেক রোদে দিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে, বা ফ্যানের হাওয়ায় রেখে, বা এই কিচেন টাওয়েল দিয়ে একটু বাইরেটা মুছে নিয়ে, বা টিস্যু পেপার দিয়ে একটু মুছে। তো আমি এখানে ঢাকা দিয়ে ফ্যানের হাওয়ায় 1-1.5 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তাতে দেখুন কীরকম একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি 2টো টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। এবার এই ডালগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর প্রথমে একটা ডাল দিয়ে দেখে নিলাম, তারপরে ডালগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় প্রচুর ফেনা হবে, তারপরে আস্তে আস্তে ডালটা ভাজা হয়ে গেলে ফেনাটার পরিমাণও কমতে থাকবে। আর ডালটা ভাজা হওয়ার সাথে সাথে তলার থেকে আস্তে আস্তে ভেসে উঠবে। যখন দেখবেন এরকম ভেসে উঠেছে আর ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখনই আমাদের ভাজা হয়ে গিয়েছে বুঝে নিতে হবে। আমি প্রথম ব্যাচের ডালগুলো উঠিয়ে নিলাম। এইভাবে 2-3 বারে আমি সমস্ত ডালগুলো ভেজে নিয়েছি। আচ্ছা, ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে রেখেছিলাম, কারণ ডালটা আস্তে আস্তে ভাজা হলে ভেতরটা অবধি পুরো ভালোভাবে ভাজা হয়। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিয়েছিলাম ডালগুলো, যাতে এক্সট্রা তেলটা ওর মধ্যে শুষে নেয়। এবার একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হিং আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে এই ডালের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ডালমুট রেডি। এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে লম্বা সময়ের জন্য আপনারা স্টোর করেও রাখতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।